ওকে, এখন হচ্ছে আমরা বাইরের কাছ থেকে শুনবো যে এখানকার জবের ব্যাপারটা। সবাই মনে করে যে আসলে বুখারেস্টে জব বেশি বা বুখারেস্টে জব আছে, অন্য কোথাও ওইরকম ভালো জব নাই। তো জবের জন্য অনেকে জিজ্ঞাসা করেন তিমিসরা ভালো হবে নাকি ক্লোজ নাপোকা ভালো হবে। জব সব জায়গাতেই অ্যাভেলেবল থাকে, একটু নিজে একটু খুঁজে নেওয়া লাগে, খোঁজার সিস্টেমটা জানা লাগে। তো ভাই তো এখানে আছে অলমোস্ট কবে 4 মাস না ভাই? হ্যাঁ, 4 মাস। তো 4 মাসের একটু বেশি। হ্যাঁ, 4 মাসের বেশি। অনেকে আসছে, আরও আগে আসছে। তো তাদের ভাইয়ের সাথে যারা যারা ফ্রেন্ড সার্কেলরা অথবা ইউনিভার্সিটিতে যারা একই সাথে পড়াশোনা করেন, একসাথে ডর্মে থাকেন, অনেকে অনেক জায়গাতে জব করতেছেন। এখন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে ওইখানকার তাদের এক্সপিরিয়েন্সটা কি, তারা আসলে কেমন জব করতেছে বা জব পাইতে তাদের বেশি কষ্ট হয়েছে কিনা ওই জিনিসটা। তো ভাই আপনি এখন এই জিনিসটা বলেন যে আসলে জবের যে ব্যাপারটা, আচ্ছা, হ্যাঁ, কিরকম ইনকাম করতেছে, নিজেরা চলতে পারতেছে কিনা। ওকে। এইখানে জবের ইয়া বলতে যে এমন না যে কেউ বসে থাকতেছে, হ্যাঁ। যদি হয় এমন যে প্রথমে এসে তুমি নতুন কোথাও আসলে জব পাওয়াটা তো ইজি না। হুম, এটা তুমি স্বাভাবিক। যদি বাসায় বসে থেকে জব খুঁজলে পাবা না। তবে এইখানে জব অ্যাভেলেবল, মানে ব্যাপার হচ্ছে যে এখানে তুমি খুঁজলে জব পাওয়া যায়। এমন না যে এখানে বসে থাকা লাগে, এরকম কোনো ব্যাপার না। একটা ব্যাপার হচ্ছে যে যারা ফুড ডেলিভারি করে, এটা যে কোনো সময় হুম, তুমি যদি আজকে ক্লুজে আসো, কাল থেকে তোমার যে প্ল্যান থাকে, কাল থেকে তুমি কাজ করতে চাও, তুমি কাল থেকে কাজ করতে পারবা। মানে তোমার বসে থাকার দরকার হচ্ছে না। বা তোমার এরকম হয় না যে স্টুডেন্টগুলো অনেক সময় অনেক অনেক জায়গায় সাফার করে যে হুম, যে 1-2 জব মাস জব পাইতেছে না, জব বসে পাইতেছে না, থাকা লাগে। বসে থাকা লাগতেছে, হ্যাঁ। এরকম না, তোমার যদি কাজ করার ইয়া থাকে, ইন্টেনশন থাকে, তুমি কাজ করতে পারবা। হুম, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে ফুড ডেলিভারি, হুম, আর একটা হচ্ছে যে তুমি এই যেরকম ইয়ে আছে, তোমার ম্যাকডোনাল্ডস আছে, হুম, কেএফসি আছে, রেস্টুরেন্টের জবগুলো। হ্যাঁ, তারপরে তোমার এই সুপার শপগুলো আছে, হুম, কফল্যান্ড আছে, তারপরে ওশান আছে, কফি গো আছে, শপ অ্যান্ড গো। এগুলাতে ম্যাক্সিমাম সময় ভ্যাকেশন থাকে, সরি, মানে এদের ইয়া থাকে, জব স্পেসগুলো থাকে। হুম, এখানে তুমি ঢুকতে পারো। তবে এইখানে তোমার ইয়াতে যেরকম শপ অ্যান্ড গো, মানে আমি সুপার শপগুলোতে, হুম, এগুলোতে হচ্ছে তোমার স্যালারি ওয়াইজটা একটু কম। সেটা হইতে পারে তোমার ঘন্টায় 12 লেই 13 লেই হুম, রন আর কি। আর হচ্ছে যে কেএফসি বা ম্যাকডোনাল্ডস হচ্ছে, এটা মনে হয় যে, আমার মনে হয় যে সব জায়গায় সেম, ঘন্টায় 22 রান করে। হুম, একটু বেশি করে মানে দেয়। একটু কম বেশি, হ্যাঁ। হুম, তবে ক্লুজে আমি দেখছি যে 22 রান করে, ঘন্টায় 4 ঘন্টা, হুম, দিনে মানে সপ্তাহে 20 ঘন্টা করে। এটা একটু টাফ, যেহেতু এখানে আমরা স্টুডেন্ট হিসেবে যারা আসি, তাদের হচ্ছে যে 4 ঘন্টা কাজ করার সময়টা থাকে, এর বেশি কিন্তু থাকে না। হুম, হুম। ক্লাস এর বেশি থাকে, কাজ করলে আসলে পড়াশোনাটা কন্টিনিউ করা যায় না। কন্টিনিউ করা যায় না, ক্লাস থাকে, তারপরে বাসায় পড়াশোনা থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। এটা তো একটু টাফ হয়ে যায়। হুম, আর যদি কেউ যারা ফুড ডেলিভারি করে, এদের এক্সপিরিয়েন্সটা আরও একটু ভালো, বেশি ভালো। আমি বলবো ভালো কেন, ধরো সপ্তাহে হচ্ছে 2 দিন হুম, তোমার উইকেন্ড, হ্যাঁ। তো এরা হচ্ছে টার্গেট করে উইকেন্ডগুলো, ধরো শুক্রবার সন্ধ্যা, মানে বিকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত, হুম, রাত পর্যন্ত। এই সময়টা যদি 20 ঘন্টা, বা এখানে যদি একটু বেশি করে 30 ঘন্টাও করে, এদের কিন্তু পড়ালেখায় বিন্দু মাত্র কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। হ্যাঁ। কারণ হচ্ছে যে এরা সময় কিন্তু বাইর করতেছে। এরপরে যে 5 দিন থাকতেছে তোমার সপ্তাহের, ওই দিন রিল্যাক্সে ক্লাস একদম করলো, অ্যাসাইনমেন্ট রিল্যাক্সে গুলো করলো। অ্যাসাইনমেন্টগুলো করলো। ইভেন যদি কেউ চায় যে আমি এই দিনে ফাঁকে ফাঁকে 2 ঘন্টা করে কাজ করব, মানে এটা হচ্ছে একদম তোমার একটা, কি বলবো, মানে ইন্ডিপেন্ডেন্ট জব, যেটার জন্য তোমার কারো থেকে কারো অধীনে কাজ করতে হচ্ছে না। হুম, তোমার যখন ভালো লাগবে যে আমি এখন ফ্রি টাইম পাইছি, আমি এখন জব করব, বা এখন আমার ভালো লাগতেছে, এখন আমি কাজ করব। আর যদি আমি মনে হয় যে না, আজকে এখন আমার পরীক্ষা আছে বা আমার ক্লাস আছে, হয় কি, যারা জব করে ম্যাক্সিমাম যখন এক্সাম আসে, ম্যাক্সিমাম টাইমে, তখন কিন্তু একটু ওরা প্রবলেম ফেস করে। এমন যে এখন তোমার ধরো ডিউ অ্যাসাইনমেন্ট আছে, এগুলো হুম। একটু জমা দেওয়ার করা, তারপরে পরীক্ষার আগে তো প্রেজেন্টেশন, তারপরে সব মিলে একটু প্রেশার থাকে। তো তখন হচ্ছে যে ওদের ওই জবের প্রেশার, দেন হচ্ছে যে তোমার পড়াশোনার প্রেশারটা একটু বেশি পড়ে যায়। তবে তবে যারা আপনি যেটা বললেন উইকেন্ডে কাজ করলে আর ডেইলি যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা কোনো দিন করে, তাইলে আসলে লাইফটা খুব স্মুথলি যাবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। একদম স্মুথলি, মানে আমি বলবো যে মানে রোমানিয়াতে এত, মানে আমি আমার যদি নিজের হুম, ব্যক্তিগত কথা বলি, মানে এত ফ্লেক্সিবল লাইফ আপনি মনে হয় না কোথায় হ্যাঁ, লিড এটা করতে ঠিক, পারবেন। কোথাও পাওয়া যাবে না, কারণ কোথাও এখানে পারবেন না। আসার পর দিন থেকেই ধরেন ফুড ডেলিভারি অ্যাকাউন্টটা খুলে কাজ শুরু করা যাইতেছে। কেউ যদি চায় যে না আমি শুধু পড়াশোনাটার দিকে ফোকাস করব, তখন কিন্তু এটা খুব আরামসে করা যেতে পারতেছে। যে ইনকাম আমার উইকলি যদি আমার যে খরচটা লাগতেছে ওটা যদি আমি তুলতে পারি, অল্প কাজ করেই তোলা যায়। আর বাকি জিনিসটা কিন্তু পড়াশোনা খুব আরামসে করা যাইতেছে, ক্লাসগুলো আমি ঠিকঠাক যদি মতো তোমার করা যায়। বলি যে আমি 1,000 রান বা হুম, 800 রানে তুমি পুরো একটা মাস কভার করবা, হুম, এখানে থাকা দিয়ে, মানে তোমার যে এক্সপেন্সটা থাকে, হুম, হ্যাঁ, এটা দিয়ে তুমি কভার করতে পারবে।
তো এটা তুমি আমার মানে 800 রানে কত আসছে জানো? 800 এটা রানে এই তো 20,000। 20,000 টাকা। তুমি হ্যাঁ, এটা কোথায় পারবা বলো আমার? না এত কম এত খরচে আসলে। কম খরচে মোটামুটি আমার মনে হয় না যে দেশের বাইরে এটা, ঢাকায় ঢাকায় আমরা যখন ব্যাচেলার থাকছি হুম। 15-20 হাজার টাকা কিন্তু আমাদের খরচ হয়েছে। হ্যাঁ, ঢাকাতে তো তবে এরকম খরচ হয়ে যায়। তবে রোমানিয়াতে মানে একটা দেশের বাইরে ইউরোপের একটা কান্ট্রিতে আপনি এত কম খরচে, আমি বলবো যে এত ফ্লেক্সিবল লাইফ আমার মনে হয় না যে কোথাও আছে। ঠিক আছে, তো এই জন্য কাজ যতই কম করা হয় বা জব যদি যত স্যালারি যত কমে করা করা হয়, 4 ঘন্টা করে করলে একদম সুন্দর করে 2,000 লে এমনি চলে আসে। হুম। 2,000 লে বা 1500 লে একদম ইজিলি চলা যায়। আচ্ছা, আর আরেকটা জিনিস, এই যে আপনাদের যে ক্লাসে যে পড়াশোনাগুলো, আপনি তো আছেন ইন্টারন্যাশনাল রিলেশনে, জি। তো ওইখানে পড়াশোনাটা কি খুব বেশি টাফ, নাকি নিজে এসে একটু বসলে সারা যে পিডিএফ গুলো দেয় বা মডুল অ্যাপের মধ্যে যে যে লেকচারগুলো ওনারা আপলোড করে দেয়, ওই জিনিসগুলো আসলে নিজে একটু বাসায় এসে দেখলে এগুলো কি পসিবল কিনা নিজে নিজে করাটা? আমি বলবো যদি কেউ ব্যবসে, তো তুমি জানো যে রিকোয়ারমেন্ট 4 পয়েন্ট হচ্ছে যে হুম। ইন্ডিভিজুয়ালি দুইটাই লাগে। তো যারা এই ধরনের স্টুডেন্ট, আমি বলবো যে তারা এখানে আসলেই বুঝবে যে আসলে পড়ালেখা কত সহজ আর কি। হুম। ঠিক আছে, আমাদের তো দেশে যে আমরা পড়ালেখাগুলো করি, আমরা যে ধরো মুখস্থ করি, হ্যাঁ, হ্যাঁ, মুখস্থ বছর করা শেষে একটা প্রেশার একটা থাকে। পরীক্ষা দিই, তবে হুম। এখানে আমরা কি শিখতেছি আমরা নিজেও জানি না। হুম। তাই না? ব্যাপারটা এরকম হয় যে আমরা ইয়া থেকে চাপাই দেওয়া একটা ব্যাপার, কোনো একটা বই চাপাই দিতেছে, ওইটা আমরা মুখস্থ করতেছি বা একটা ম্যাক্সিমাম টাইম এগুলো এরকমই হয়। হুম। তুমি এক ডিপার্টমেন্ট মানে বাংলাদেশে খুবই কম কারিকুলাম পাবা যেখানে তোমাকে প্র্যাকটিক্যালি কোনো কিছু শেখানো হয়। হুম। তবে এইখানে তুমি ধরো আমার একটা বই নাই, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বই নাই, আমাদের সব আমাদের ল্যাপটপে মানে আমাদের যে ইয়াগুলো আছে ধরো টিমসে আপলোড করা হয়, দেন মডিউলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, দেন হচ্ছে যে ক্লাসগুলো অনলাইনে, সরি, ক্লাসগুলো করানোর পরে ওই ক্লাস কি করানো হয়েছে যদি কেউ মিস করে, ওইখান থেকে ম্যামরা হচ্ছে যে বা টিচাররা ওইখানে আপডেট করে দেয়। তো মোটামুটি হচ্ছে যে যদি ওইগুলো যদি কেউ বাসায় একটু দেখে, একদম মানে ক্লাসগুলো তো মানে ক্লাস না করলে তো আমার মনে হয় না যে বোঝা অতটা ইয়া। না, ক্লাস তবে না ক্লাস করলে তো করার বোঝা পরে যাবে না। যদি একটু দেখে, হুম। বাংলাদেশের মতো আপনি যদি বাংলাদেশে আপনার যদি ডেইলি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা রাখেন পড়ার জন্য, হুম। আহ, এইখানে যদি আপনি 1 ঘন্টা সময় দেন, এটা জানাবো। বলবো যদি যদি রেগুলারাইজ করা হয় তাহলে 1 ঘন্টা জানাবো। তাইলে হচ্ছে পড়াশোনা, কেউ যদি মেইনলি পড়াশোনার দিকে ফোকাস করে, সে নিজে অল্প কিছু কাজ করে নিজের খরচ ম্যানেজ করতে পারবে। এবং এই যে পড়াশোনার ব্যাপারটা যেটা বললেন, এইটাও রেগুলার ক্লাস করলে আর হচ্ছে যে বাসায় যদি একটু সময় দেয়, তাহলে কিন্তু কন্টিনিউ করা পসিবল। কন্টিনিউ ইভেন মানে একদম পসিবল, দেশ থেকে টাকা এনে পড়তে পারবেন। মানে আমি মানে একদম যদি বলি, অনেকে দেখছি কোশ্চেনগুলো এমন থাকে যে ওইখানে যায় আমার কি আমি সার্ভাইভ করতে পারবো। আবার অনেকে থাকে এরকম যে আমার বাসায়ও সাপোর্ট দেওয়া লাগবে। হুম। এমন না যে সবাই মোটামুটি এনে জাস্ট নিজের ইনকাম নিজে করে পড়তেছে, এরকম না, অনেকে বাসায় কিন্তু সাপোর্ট দিতেছে। হুম। তো এইখানে করতে হবে, এইটা হচ্ছে যে আপনার ডিপেন্ড অন ইউ। এখন আপনি যদি কষ্ট করতে পারেন, এইখানে আপনারে কেউ ধরে রাখবে না যে আপনি কাজ করেন না। হুম, তাই তাইলে না? যে সাপোর্ট দেওয়া হ্যাঁ, পসিবল। অবশ্যই সাপোর্ট দেওয়া পসিবল। ইভেন আপনি এটা আমি একটা মানে একটা ওয়াইজ বলবো না বা একটা অ্যামাউন্ট বলবো না যে এটা, তবে আমি বলবো যে আপনার এক একজনের পরিশ্রমের উপর ডিপেন্ড করে কে কতক্ষণ কাজ হ্যাঁ হ্যাঁ, করতেছে। রাইট রাইট। ইভেন আমি যদি এক্সাম্পল দিই যে জানি না এটা কতটুকু ফেয়ার হইব, আহ, যেহেতু যেহেতু এরকম একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যখন ইনফো মাইগ্রেন্ট আসলো আমাদের ইউনিভার্সিটিতে, জানো যে ডয়েচে ভেলের একটা ইয়া, হুম। উম, আহ, একটা সংবাদ মাধ্যমের, ওটা হচ্ছে একটা, ওরা মাইগ্রেন্ট নিয়ে আসছে, হচ্ছে যে ওরা ইয়া করে কাজ করে, হ্যাঁ। তো ওনারা আসার পরে হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড ও বলছিল যে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা ইনকাম করা যায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা নিউজে হ্যাঁ, দেখছিলাম। হ্যাঁ, একটা দেখছো এটা? হুম। হুম। তো এটা নিয়ে মোটামুটি ভালোই কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, ইভেন অনেকে অনেক অনেক রকম কমেন্ট করছে, কিন্তু আচ্ছা, এটা তো বাংলাদেশিদের মধ্যে আমরা কমেন্ট দেখি, সেখানকার যে লোকাল যারা আছে বা আপনাদের যে রুম ক্লাসমেটরা আছে, এদের কাছ থেকে কোনো কিছু শুনছেন এই ব্যাপারে যে? অবশ্যই যে ছিল সবাই আমার রুমমেট, মানে দুজনই আমার রুমমেট ছিল। আচ্ছা। আতিক ছিল, বিশেষ করে মানে আমার বন্ধু আতিককে নিয়ে হচ্ছে যে এই ইয়াগুলা, ও যেহেতু ও মানে একদম ফেয়ারলি বলছে বা ওরা একদম অনেস্টলি বলছে যে যদি কেউ সামারে, মানে ওর কথাটা এরকম ছিল যে সামারে যদি কেউ জব করে, আপনি যদি সামারে সামারে আপনার পুরো সবাই জানে যে প্রত্যেকটা কান্ট্রিতে সামারে আপনার পড়ালেখা থাকে না। হুম। যদি কারো এরকম থাকে যে আমি ঘুরবো, তার জন্য অন্য ব্যাপার। আমি যদি বলি যে আমি কাজ করব, তাহলে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করা একদম মানে আপনি করতে পারবেন। এই কথাটা হচ্ছে যে বলাতে বলতেছে রুমাইনে থেকে 2 লাখ টাকা 2.5 লাখ ইনকাম করতে পারবে। তবে এটা সম্ভব, আমি বলতেছি সম্ভব এটা। আচ্ছা, এই বিষয়ে আরেকটা বিষয় আমি বলবো, এর থেকে বেশিও পসিবল, এবং আমি নিজে ওই ব্যাপারে এক্সাম্পল আমি দেখছি। হ্যাঁ, তো ওইটা নিয়ে আমি বলবো, আমাদের বুখারেস্টে অনেকে এরকম করছে। তো ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে ডিটেলস বলবো যে এখানে কীরকম পসিবল, অনেকেই জিজ্ঞাসা করে থাকেন। তাহলে হচ্ছে এখানে পড়াশোনা বা জব, কেউ যদি ইন্টেনশন থাকে পড়াশোনার,
সে ইজিলি করতে পারবে, তার এখানে কোনো ইভেন বাংলাদেশ থেকে কম খরচে, মানে বাংলাদেশ থেকে আরো, যেহেতু বাংলাদেশে আপনি পড়লে আপনি কিন্তু আপনি ঢাকায় পড়তেছেন, আপনি পাশাপাশি কয়েকটা স্টুডেন্ট করতেছে, হুম। জব করে পড়তেছে, এরা কিন্তু বাসা থেকে 98% মনে হয় জব করে না, কারণ হ্যাঁ, আমরা নিজেরাও করি নাই। নিজেরা করি নাই। তো এগুলো হচ্ছে যে কি, আমরা দেশ থেকে বাসা থেকে টাকা নিয়ে পড়ি। তবে এইখানে আসতে হবে কি, যে আপনি একটু বেরোলেই হুম। বা একটু এফোর্ট দিলেই আপনার নিজের খরচ চালায় আপনি একদম সুন্দর একটা লাইফ লিড করে আপনার ব্যাচেলর 3 বছরের ব্যাচেলর আপনি কমপ্লিট করতে পারতেছেন। তো এইখানে এত ইজি, আমি বলবো যে বাংলাদেশ থেকেও ইজি, তার থেকে আর কি হইতে পারে। তবে আবার একটু সমস্যা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে, ওইগুলোতে আবার একটু টাফ। এটা বললাম যে হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। যেহেতু আমার ইন্টারন্যাশনাল রিলেশন, হ্যাঁ, তারপরে আমার যারা কলিগ আচ্ছা, আপনার আছে, আশেপাশে যে আপনার যে রুমমেট বা আপনার হ্যাঁ। আশেপাশে রুমগুলোতে যারা থাকে, তাদের সাবজেক্টগুলো তো এরকমই, তাই না? তাদের জন্য তো খুবই ইজি, আমি যতটুকু কথা বলার আমাদের পরে দেখলাম। বাংলাদেশের স্টুডেন্টদের ভিতরে হচ্ছে যে আমরা আইআরএ আছি প্রায় আট জনের মতো, মানে ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ইউরোপিয়ান স্টাডিজ। আর হচ্ছে যে জার্নালিজমে আছে এরকম 4-5 জন। আর হচ্ছে যে বিবিএ, হুম। বিবিএতে একটু বেশি, 10 জনের মতো। তাদের যে ক্লাসগুলা, ওইগুলা হচ্ছে কিরকম, মানে ও আচ্ছা, তারা sorry, কন্টিনিউ sorry, করতে please। পারতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কঠিন কিনা, বা তারা কন্টিনিউ করতে পারতেছে কিনা ওইটা। হ্যাঁ, অবশ্যই তারা কন্টিনিউ করতে পারতেছে, ইভেন সুন্দর, খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারতেছে। যদিও বিবিএর সাবজেক্টগুলো তো একটু থাকে, ওদের কিন্তু একদম, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন হচ্ছে কি, এটা তো বোঝারই কথা যে হুম। মোটামুটি আর্টসের যে সাবজেক্টগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো মানে এটা ডিপেন্ড করে পড়ার উপরে। হ্যাঁ, আর এইখানে ওদের একটু থাকে, ওদের যেহেতু ম্যাথ থাকে একটু, তো এইগুলো একটু টাফ টাফ বলতে এরকম কিছু না। তবে কিন্তু আসলে পাশ করে গিয়ে কন্টিনিউ করা, মোটামুটি একটা রেজাল্ট এবার আমার করা। আমার আমার রুমমেট, আমার কলিগ, ওর হচ্ছে যে ধরো ফার্স্ট সেমিস্টার রেজাল্ট এরকম 8.5। 10 এর মধ্যে 8.5 পাইছে। তাহলে মানে এটা মানে সে কিন্তু মোটামুটি তার কথা আমি নাম মেনশন করছি না, তবে ওর কিন্তু মান্থলি ধরো 80,000 টাকা ইনকাম আছে। হুম। ঠিক আছে, তো এটা এবার তাহলে মানে যদি কম্পেয়ার করি যে ও মান্থলি 80,000 টাকার মতো ইনকাম করে বাংলাদেশি, ওর হচ্ছে যে হচ্ছে যে ওর পয়েন্ট হচ্ছে যে 8.5। হুম। বাংলাদেশের হিসাব করলে 5 এর মধ্যে যদি হিসাব করি তাহলে 4.5 এর উপরে। 4.5 এর উপরে। হ্যাঁ, যদি 4 এর মধ্যে হিসাব করি 3.87 এর কাছাকাছি এরকম, তাহলে হচ্ছে খুবই ওখানে পড়াশোনাটা উনি খুবই খুবই ভালোভাবে কন্টিনিউ করতে পারতেছেন। তাইলে হচ্ছে মেইন কথাটা হচ্ছে এটাই, যে পড়াশোনা করার ইচ্ছা থাকলে, ওই টাকার পিছনে না ছুটলে, এখানে খুব সুন্দর করে পড়াশোনাটা কেউ কমপ্লিট করতে পারবে। তো ঠিক আছে, এই ভিডিওটা আর বেশি বড় করবো না, এমনিতে একটু বড় হয়ে গেছে।